আসসালামু আলাইকুম, নমস্কার। যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন, তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করাকেই সম্পূর্ণভাবে দেখবেন, কারণ ইয়ার পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই নাম্বার সিস্টেমের থেকে। কারণ যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এই নাম্বার সিস্টেম থেকে গণিত থাকবে। স্বাভাবিক সংখ্যা বিষয়ে আমরা আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন, অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন, কারণ লাইভে ক্লাস করা হয় ম্যাথ ও সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা যুক্ত হবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। তো আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যার থেকে আমরা গণিতগুলো আলোচনা করব, কারণ প্রত্যেক পরীক্ষাতে এই কোশ্চিন কমন থাকবে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা কোশ্চিনটার সমাধান করি যে 8 + 9 + ... 30 লইকে যোগফল নির্ণয় করা। 8 + 9 + 10 ... 30 লইকে যোগফল নির্ণয় করা। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব কিভাবে। সূত্র n/n+1 ডিভাইড হচ্ছে 2। এটা হলো আমাদের সূত্র। n+n বন্ধনী n+1 ডিভাইড 2, এইটা হলো আমাদের একটা সূত্র, তার স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। তাহলে আমরা যদি পরীক্ষার কারণে শর্টকাট পদ্ধতি ব্যবহার করি, তাহলে আমরা সূত্রগুলার ভাঙানোর দরকার নাই। তো n মানেই হলো এই সংখ্যার মান, অর্থাৎ যিমান সংখ্যা লই চাইছে সেই সংখ্যার মানটা হচ্ছে n ওর মান। তাহলে n ওর মান আমরা পাইছি এই জায়গায় 30। তাহলে আমাদের সূত্র ছিল n+1। তাহলে 30 ও বন্ধনী আভার ও 30 ও যোগ 1 ও বন্ধনী 2। তাহলে 30 বন্ধনী তুলে দিলে হবে পূরণ। 30 আর 1 হইতেছে 31, ডিভাইড হইছে 2, 2 কে 2, 15 দুগুণ 30, 15 দুগুণ 30। তাহলে এখন আমরা পাইলাম 15 ও পূরণ 31, 15 পূরণ 31। তাহলে 31/15 পূরণ করলে কত? 5 × 5, 3 × 5 = 15। কাটলাম ঘর, 1 × 1, 3 × 3, 5 ও 6 ও 4, 465। কত আসলো? 465 আমরা এই জায়গায় পাইলাম। ইয়ার মান পাইলাম কত? 465। তাহলে আমি এই জায়গায় রাশি আমরা ধরতে পারি 1। রাশি নাম্বার 1 হলো ইয়ার রাশি। কারণ এইখিনি এইটো পরিষ্কার কিন্তু অ্যান্সার নহয়, কারণ ইয়ার আগত আৰু কিমানটা সংখ্যা আছে। 1ৰ পৰা 30 লৈকে এই সংখ্যাৰ মানটো আহিল, বুজিবলৈ চেষ্টা কৰিবা। কারণ 1ৰ পৰা ন্যাচারাল নাম্বাৰৰ সিরিজ যিহেতু 1ৰ পৰা 30 লৈকে মান আহিল 465, কিন্তু এই সিরিজ উল্লেখযোগ্য কৰিছে কি 8ৰ সন্মুখত আৰু কিমানটা এই নাম্বাৰ সিরিজ সংখ্যা আছে।
ইয়ার আগত আৰু কিমান আছে 7টা সংখ্যা আছে আমি সেই সংখ্যাৰ মান উলিয়াবলৈ লাগিব তা আমি এটা ৰাখিম বৰ্ডত জাগা নহয় আমি মিশাই লওঁ তাহলে আমরা কি লিখব আকো n এর মান আহিল হাত কি আহিল হাত অর্থাৎ ইয়ার আগত 7টা সংখ্যা আছে ইয়ার আগত একর পৰা 8ৰ আগত 7টা সংখ্যা আছে গতিকে ইয়ার n এর মানটো হইল হাত আর সূত্র তাহলে কি আসলো n/n ও +1 ও /2 সূত্র আগের এটাই কেবল n এর মানটো হয় স্থান পরিবর্তন হয় তাহলে n এর মান কত 7 n এর মান কত 7 + 1 ও /2 তাহলে আমরা কি লিখব 7 বন্ধনী তুলে দিলাম তাহলে 7 আর 1 হইতেছে 8 অর্থাৎ /2 2 কে 2 4 গুণা 8 তাহলে আমরা পাইলাম কত 7 পূরণ ও 4 4 7 কত 28 রাশি নাম্বার রাশি হইছে 2 রাশি 2 তাহলে এই যে আমরা প্রথম রাশির সংখ্যা থেকে দ্বিতীয় রাশির সংখ্যা আমরা কি করব বিয়োগ দিব অর্থাৎ প্রথম রাশির সংখ্যা ছিল কত 465 আর দ্বিতীয় রাশির সংখ্যার মানটা আহিল 28 তাহলে 28 থেকে আমরা কি করব এই সংখ্যার মানটা আমরা বাদ দিব তাহলে বাদ দিলে আমরা এই জায়গায় বাদ বিয়োগ করে নই 465 টু 28 বাদ 15 থেকে 8 দিলে আসলো 7 আইলো 3 6 থেকে 3 গেলি 3 তার পাশ আসলো 4 অর্থাৎ 437 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার 437 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার কি হইলো 437 আহিল ইয়ার কারেক্ট অ্যান্সার আসলো 437 মনত রাখিবলৈ চেষ্টা করিবা কারণ এক্সামিনার যদি কোনো সংখ্যা মাঝখানৰ রাশিৰ পৰা দিয়া থাকে তেন্তে এই নিয়ম কোশ্চিনটো সমাধান কৰিব লাগে তো চলুন সাথে থাকবেন তাহলে আমরা তার পরের কোশ্চিন আলোচনা করি আচ্ছা প্রথম 17টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো আমার কোশ্চিন রাখি কি যে প্রথম 17টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো প্রথম ওই 17টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করি তাহলে সূত্র n এর মান আমরা পাইলাম কত 17 আর সূত্র ছিল আমাদের কি সূত্র ছিল n/n ও +1 ও /2 তাহলে আমাদের সূত্র n
প্লাস n বন্ধনী n প্লাস 1 ডিভাইড 2, এইটা আসলো আমাদের সূত্র। তাহলে n এর মান আমরা পাইছি কত 17, তাহলে আমরা 17 লিখলাম, n এর মান 17 প্লাস 1 ডিভাইড 2। তাহলে 17 পূরণ বন্ধনী তুলে দিলে আসবো পূরণ 17 আর 1 হয়েছে কত 18 আর হলো 2, তাই 2 অক্ষে 2, 9 দুগুণ 18, তাহলে আমরা পাইলাম কত 17 ইন্টু 9। তাহলে আমরা ইয়ার মান পাবো কত 8 নং কত 9 7 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 3 হাতের হলো 6, 9 কে 9 আর হলো 6 15, তাহলে কত আসলো 153 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। 153 আহিল কারেন্ট অ্যান্সার। যদি আমরা ন্যাশনাল নাম্বার এই সূত্রর হয় তো করি, তেনেতে কি হয় অতি সহজে মানে 1 2 3 সেকেন্ডের ভিতরে আমরা অ্যান্সার আনতে পারবো। আমরা এই জায়গায় মাত্র 2 সেকেন্ডের ভিতরে আমি অ্যান্সার আনতে পারবো, কারণ যেহেতু বুঝাবের জন্য এতগুলা কথা আমার লেখা হলো। কারণ যখন আমরা পরীক্ষায় এই ধরনের কোশ্চিন দেখবো, কোশ্চিন তো আসবেই, পরীক্ষা আসবে, তাহলে আমরা একবারে শর্টকাট পদ্ধতি কি করব, সেটা আমরা যখনই আমরা দেখলাম যে 17 আছে আমার n এর মান, তখন আমরা কি করব যে 17 পূরণ 18, তাহলে 2 আসলো 9, 9 17 কত 153, তাহলে কত মাত্র 2 সেকেন্ড সময়ের ভিতরে এসে গেল। আমার এতগুলা সূত্র লেখার দরকার নাই, তখন পরীক্ষায় কেবল টাইম বাঁচানোর জন্য আমরা শর্ট পদ্ধতি তখন ব্যবহার করতে পারবো। এখন আমরা বোঝানোর জন্য এত সময় পার করব। আচ্ছা, তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করি। এই জায়গায় যেমন দিল যে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা, দিল প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে এই কোশ্চিনটা কিন্তু বিভিন্ন প্রকারে করা যায়। আমরা এটা 2টা নিয়মে এই কোশ্চিনটা সমাধান করে দেই। তার মাত্র সবচেয়ে সুবিধা হলো সূত্র প্রয়োগ করে যেটা করা হবে সেটা হলো সবচেয়ে সহজ পদ্ধতি। যেহেতু এটা কম সংখ্যা চাইছে যে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা, তাহলে আমরা প্রথম স্বাভাবিক সংখ্যা 1 2 3 ও 4 এবং 5 ইকুয়াল টু ডাইরেক্ট পড়ব। তাহলে আসলো আমাদের 15 আসলো। আর ওয়ার, তাহলে আমরা এটা ওয়ার দিলাম। যেহেতু ছোট সংখ্যা আছে দেখে আমরা ডাইরেক্ট করতে পারলাম। যখন 10 50 বা 100টা স্বাভাবিক সংখ্যা দিব, তখন এইভাবে করলে একটা গণিত করতে 1 ঘন্টা চলে যাবে, সময় আমরা পাবো না। তো গতিকে সময় বাঁচানোর জন্য আমরা এই সূত্র n+1 ও d/2 এই সূত্র দিয়ে আমরা গণিত সমাধান করব। 5 ও যোগ 1 হচ্ছে 2, তাহলে 5 ও ইন্টু 6 ডিভাইড 2, 2 কে 2, 3 দুগুণ 6, অর্থাৎ 3 5 15, একই অ্যান্সার আসবো। তো গতিকে সবচেয়ে সহজ পদ্ধতি হলো n বন্ধনী n+1 ডিভাইড হচ্ছে 2, এই সূত্র দিয়ে সবচেয়ে সহজভাবে অল্প সময়ের ভিতরে কোশ্চিন সমাধান করার সম্ভব হবে। পরীক্ষায় কোশ্চিন কি হবো সমাধান করার সম্ভব হবে। তো গতিকে এই সূত্রটা দিয়ে আমরা কোশ্চিন যাতে সবাই সমাধান করতে পারি, আমাদের পরীক্ষায় নির্দিষ্ট একটা সময় থাকে, তার ভিতরে গোটেই সংখ্যাটার
কোশ্চিনের অ্যান্সার করিব লাগিব। তো গতিকে সময়টা বড় মূল্যবান জিনিস। সময় যদি মেনটেন করিব নোৱাৰো তি কেতিয়াও পৰীক্ষাত পাছ কৰিব নোৱাৰি। কাৰণ যদি আগৰ নিচিনাকৈ এটা গণিত কৰাত যদি 10 মিনিট সময় লাগি যায় তেন্তে বাকী কোশ্চিনবিলাক কেনেকৈ এনচাৰ কৰিবা। গতিকে এই সূত্ৰটোৰ ওপৰত ভিত্তি কৰি সকলো কৰিবলৈ চেষ্টা কৰিবা। ইয়াৰ পিছত আমরা পরের কোশ্চিন আলোচনা করি। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আর আপনারা জানতে পারবেন এখন ক্লাস আরম্ভ হয়েছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। আর প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। লাইভে ক্লাস করা হয় ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয় ক্লাস করা হয়। অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। তো চলুন তারপরের কোশ্চিন। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার বিভক্ত হলো তাহলে আরো একটা সিস্টেম গণিতটা আরো পরীক্ষা আসে, যেমন এই ধরনের দিতে পারে 1 যোগ ও 2 যোগ 3 ও ডট ডট 10 লই যোগফল নির্ণয় করা, যোগফল নির্ণয় করা। তাহলে 1 যোগ 2 যোগ 3 ডট ডট 10 লইকে যোগফল নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব। একই কোশ্চিন এইটো সিরিজ আকারত দিছে আর এইটো অন্য আকারত দিছে। তাহলে সূত্র আমাদের ছিল কি, সূত্র n/n ও প্লাস 1 ও ডিভাইড 2। তাহলে n এর মান হচ্ছে কত 10, 10 ও যোগ 1 11 ডিভাইড 2। তো 10 ও পূরণ 10 আর 1 11 ডিভাইড 2, 2 কে 2 5 দাগুনা 10। তাহলে 5 ও পূরণ 10 11, 5 11 কত আসলো 55। তো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো কত 55। 5 11 55 আহিল ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো 5 11 55। ঠিক আছে। তারপরের কোশ্চিন আমরা আলোচনা করব। এবার আমরা কোশ্চিন আলোচনা করব নাম্বার সিস্টেমের, অর্থাৎ যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা লই আমরা কোশ্চিনটার সমাধান করব। ন্যাচারাল নাম্বার আর যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা লই আমরা কোশ্চিনটার সমাধান করব। তাহলে সূত্র আমরা আগে লিখি। সূত্র হলো যুগ্ম সংখ্যার নির্ণয় করার সূত্র। যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র, যোগফল নির্ণয়ের সূত্র n ও n+1, n
প্লাস ওয়ান যুগ্ম সংখ্যার নির্ণয়নের সূত্র। এখন কোশ্চিন হলো যে প্রথম 10টা যুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করা। আমরা কি দিলাম? নির্ণয় করা। তাহলে আমাদের সূত্র ছিল কি? সূত্র ছিল আমাদের কত? n ও n প্লাস 1। তাহলে n এর মান আমরা পাইছি কত? n এর মান আছে আমাদের 10। তাহলে সূত্র 10 ও যোগ 1, তাহলে আসলো কত? 10 বন্ধনী তুলে দিলে পূরণ, 10 আর 1 11। তাহলে 10 আর 11 পূরণ করলে 110। 110 আসলো ইয়ার কারেন্ট। এই 10 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার, আসলো 10। 110 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। যখন পরীক্ষায় এটা একটা সহজ পদ্ধতির গণিতে আসলো, যখন সংখ্যাটা মাঝখানে তুলে দিব তখন আপনার কি বলছেন? আগের পদ্ধতি কোশ্চেনটা সমাধান করা না, একই পদ্ধতির আগর সংখ্যার মান নির্ণয় করার জন্য আমরা কি করব? গণিতের সমাধান করব। তাহলে আমরা তার পরের কোশ্চেনটা আলোচনা করে লিখি। দুই যোগ 4 যোগ 6 টু ডট ডট 40 লই যোগফল নির্ণয় করা। কি দিছে? 2 যোগ 4 যোগ 6 যোগ 40 লইকে যোগফল নির্ণয় করা। তাহলে ইয়ার কারণ হলো এটা নাম্বার সিস্টেমের গণিত, যেহেতু 2 পরত আহিব লাগে 3, 3 পিছত 4, পিছত 2 পিছত যদি 3 আহিবলগীয়া কথা সেইটো না হয় 4 আহিল, অর্থাৎ যুগ্ম সংখ্যার সিরিজ আহিল 40 লই। অর্থাৎ এই ধরনের কোশ্চেন যখন পরীক্ষায় দেখবেন, যুগ্ম সংখ্যার এই ধরনের সিরিজ দিয়া থাকে, তেনেতে মনত রাখিবা এই যিমানখন লাষ্টখনত সংখ্যা থাকিব তার আধাখন সংখ্যা ইয়াত যুগ্ম হ'ব আৰু আধা হ'ব অযুগ্ম। 40 লইকে মুঠ যুগ্ম সংখ্যা আমি পাই সমাধান। তাহলে যুগ্ম সংখ্যা এই জায়গায় 40 অর্ধেক কত? 20, অর্থাৎ n এর মান আমরা 20 পেলাম। আমরা nটা আগে দেই, n ইকুয়াল টু 20। তাহলে আমরা কি পেলাম? 20টা পেলাম যুগ্ম সংখ্যা। তাহলে এখন সূত্র আমাদের কি ছিল? সূত্র ছিল n + 1।
তাহলে n এর মান কত পেলাম 20, আবার n এর মান কত 20 যোগ 1। তাহলে এখন আমরা 20 বন্ধনী তুলে দিলে পূরণ 20 আর 1 এ 21। তাহলে আমরা পূরণ করলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের মান, আমার মান পাবো। অর্থাৎ 21/20 পূরণ করলে 0 0 কাটলাম ঘর, 2 কে 2, 2 2 4, 0 2 ও 420। তাহলে কত আসলো 420 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার আসলো কত 420 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে এই একটা পদ্ধতি গেল। যদি সংখ্যাটা এটা প্রথমর পড়া দিছে যার জন্য আমাদের এই সুবিধাতে আনতে পারলাম। যদি মাঝখানোর পড়া দিয়া থাকে তার কেনেকই সমাধান করব। তাহলে আমরা দেখব এখন মাঝখানোর পড়া যদি কোনো সংখ্যা দিয়া থাকে বা থাকিব পরীক্ষা সহজ তো আহে না পরীক্ষায়, যেমন 12 যোগ 14 যোগ 2 লই যুগ্ম সংখ্যা নির্ণয় করা, যোগফল নির্ণয় করা, যোগফল নির্ণয়। তাহলে আমাদের কোশ্চেন কি দিল যে 12 যোগ 14 যোগ ... 30 লইকে যোগফল নির্ণয় করা। তাহলে আমরা এই কোশ্চেনটা এই ধরনের সমাধান করব। আমরা যদি এই কোশ্চেনটা 30-এর হাফ লই তাহলে আমাদের কোশ্চেন একটাতে শেষ হবে। আর যদি আমরা 30-এর হাফ না লই, আমি 30 লইকে লই, তেতিয়া হলে ইয়ার কোশ্চেন দুটার হলে সমাধান করব লাগবে। তাহলে কি আমাদের সূত্র ছিল কি n/n ও প্লাস 1 আসলো আমাদের সূত্র। এটা হলো সূত্র। তাহলে এই সূত্র অনুযায়ী n এর মান আছে কত 30, তো n এর মান 30 ও যোগ 1। তাহলে 30 বন্ধনী তুলে দিলে আসবে 31, 30 যোগ 1 31। তাহলে আমরা পাবো কত 31/30, 0 0 কাটলাম ঘর, 3 কে 3, 3 3 কে 9। তাহলে 930 আসলো, 930 আসলো। কিন্তু এইটা উত্তর নহব, 930 উত্তর নহব, কারণ এইটো উত্তর ইয়াতে নহব, কারণ ইয়ার আগত আৰু কিমানটো সংখ্যা ইয়াত যুগ্ম সংখ্যা আছে। প্রথমে আছে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। তাহলে ইয়ার আগত আৰু 5টা সংখ্যা আছে যুগ্ম সংখ্যা। এর আগত কেটা আছে 5টা আছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা আঁকো কি লিখিব, যদি মিশা দেই বোর্ডে জায়গা হয় না, তাহলে লেখা লাগবো আঁকো সূত্র। আঁকো n এর মান, আঁকো কি লিখবো আঁকো n এর মানটা হলো 5। সূত্র আমাদের কি আছে n/n প্লাস 1। তাহলে n এর মান যদি 5 হলো, আবার n এর মান 5 যোগ 1, তাহলে 5 বন্ধনী তুলে দিলে পূরণ 5 আর 1 6। তাহলে আসলে কত 5 6 30। তাহলে আগর মানটা আছে কি 930
ও মাইনাস এই 30 মান রিলিজ করব, তাহলে থাকবো কত আমাদের 900 থাকবো আমাদের অ্যান্সার, 900 থাকবো আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার আসলো কত 900, 900 থাকলো ইয়ার অ্যান্সার থাকলো। যদি এই কোশ্চিনটা আমরা এটা নিয়মতে করি, প্রথম নিয়ম ইয়াত আরও এটা নিয়মৰ মাজত এই কোশ্চিনটা আমি কি কৰিব সমাধান কৰিব পাৰি অতি কম সময়ৰ ভিতৰত। তাত কেনেকৈ কৰিব, তাহলে এই ধরনের কোশ্চিন যখন আমরা পরীক্ষাতে দেখব তখন আরও একটা পদ্ধতির কোশ্চিনটা আমরা কি করব সমাধান করব। সেটা হইল এর অ্যান্সার কিন্তু 980, তাহলে আমরা অর পদ্ধতিতে আমরা একটা করব। এই কোশ্চিনটা আমরা দিলাম ওয়ার, ওয়ার মানে নাইবা অথবা ওই নিয়মে, তাহলে এই নিয়মে আমরা আবার আরেকটা নিয়মে আমরা এই কোশ্চিনটা অ্যান্সার বাই করি। তাহলে আমাদের সংখ্যা লাস্ট ছিল কত 12 যোগ 14 যোগ ডট ডট 30 লই, অর্থাৎ 30 লইকে যুগ্ম সংখ্যার, যেহেতু যুগ্ম সংখ্যার এটা সিরিজ, যুগ্ম সংখ্যার কি করা মান যোগফল নেবে। তাহলে 30 লই একর পরা 30 লইকে যুগ্ম সংখ্যা কি মান আছে 30টা 15টা আর অযুগ্ম সংখ্যা আছে 15টা। তাহলে n এর মান আমরা কি পাইলাম 30 লই ধরিল, n এর মান আমরা পাইলাম 15, n এর মান আমরা কি পেলাম 15। তাহলে সূত্র আমাদের কি ছিল, সূত্র ছিল n/n ও প্লাস 1, এই সূত্র আমাদের ছিল। তাহলে সূত্র n এর মান কত 15 আর n এর মান 15 যোগ 1, তাহলে কত আসলো 15, বন্ধনী তুলে দিলে হবে পূরণ, 15 আর 1 কত 16, তাহলে 16/15 পূরণ করব, 5 6 30 শূন্য হাত রইল 3, 5 কে 5 আর 3 8, কাটলাম 6 কে 6, 6 কে 6, 1 কে 1, তাহলে কত আসলো 0, 5 6 30 শূন্য, 5 কে 5 আর হলো 5 কে 5 আর হলো 3 8, তারপরে 6 কে 6, 1 কে 1, 0, 6 আর 8 আর 6 হতেছে 14, 14 4 হাত রইল 1। মানুষের এটা উপযোগিতা ব্যবহার করাকে ভোগ বলে, মানুষের উপযোগিতা ব্যবহার করাকে ভোগ বলে, মানুষের এটা উপযোগিতা ব্যবহার করাকে ভোগ বলে, মানুষের এটা উপযোগিতা করাকে ভোগ বলে, উপযোগিতা কাক বলে, জীবন বস্তু নতুন করে সৃষ্টি করা হয় তাকে উপযোগিতা বলে। উৎপাদন বলে, জীবন বস্তু নতুন করে সৃষ্টি করা হয় তাকে উৎপাদন বলে। ভোগ কাক বলে, উপযোগিতা কাক বলে, কোন একটা বস্তুর অভাব পূরণ করবে করা ক্ষমতা উপযোগিতা বলে, কোন একটা বস্তু অভাব পূরণ করবে ক্ষমতা উপযোগিতা বলে, কোন একটা বস্তু অভাব পূরণ করবে ক্ষমতা উপযোগিতা বলে। বস্তু এটা উপযোগিতা ব্যবহার করাকে ভোগ বলে, বস্তু এটা উপযোগিতা ব্যবহার করাকে ভোগ করা হয়, 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 বস্তু এটা উপযোগিতা ব্যবহার করাকে, তাহলে আসলে কত 200, কোন বস্তু নতুন করে উপযোগিতা অর্থাৎ অভাব পূরণ করিব 240 আসলো অ্যান্সার।
240 240 আসলে answer। আচ্ছা, উক্ত কবিতাটি আমার পাঠ্যপুঁথি আপন পাঠের উপর অন্তর্গত চন্দ্রদ্বর বরদেবের রচনা করা দীর্ঘনামক কবিতাটির উপর ফিরে যাওয়া হয়েছে। অঙ্কটি এই কবিতাটির জড়িয়ে কবিয়ে বুঝাবো বিচারিছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকর কারো কারণে রয়ে থাকা না, এই নিজস্ব নিয়মে চলি থাকিব। এই বিশাল বিশ্বকল তার নিজ নিয়মে চলিব। এই সূত্র বিশ্ব বিশালকল এই বিশ্ব বিশাল বিশ্ব অযুগ্ম তার নিয়মে চলিব। বিশ্ব করা যদি সংখ্যার হয় সুতরাং মানব নহুয়া হয় যোগফল তথাপি আগরদারে পৃথিবীকর নির্ণয় আগরদারে চলিয়ে থাকিব। আগরদারে বেরিয়ে উঠিব, আগরদারে বতাহ বলিব, আগরদারে দিন বলে করা রাখিব। সূত্র নিজ n স্কয়ার। নিয়মে ফলো করে লট কি আসলো? নিয়মে ফলো করে লট যে অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র হলো n স্কয়ার, অর্থাৎ n যে রাশি সংখ্যাটা দিয়া থাকিব সেই সংখ্যার মানটাই হয়েছে কি অযুগ্ম সংখ্যার মান। তাহলে আমরা এখন কোশ্চিনটা সমাধান করি। আমরা মানটা কি করি সুবিধা করি। আচ্ছা, তাহলে কোশ্চিন n স্কয়ার One is determine you good and how one done that is all around the double with land mango orange and baba. The other notice that and the other notice that and the of a clipping bench related to our kilometer there is privilege. There is privilege only by the explanation for the bench. Something to do, behavior, something to do with light air on the other notice that and the of a clipping bench slowly to our grandfather there is privilege only by the explanation for the bench. Behavior, something to do with light air. Now water noted that and of a creating range related to one grandfather there is privilege identified explanation for the behavior something to do with light and on the other there was a old people trees in the compound it that was it away through the on spot and over everyone down the given on stories no bridge no bridge no bridge no bridge there between each lights and প্রথম 10টা অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে আমাদের সূত্র ছিল কি? সূত্র n স্কয়ার। তো n এর মান হলো কত 10। তাহলে 10 স্কয়ার করলে 10 পূরণ 10 100 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। আসলো প্রথম 10টা অযুগ্ম সংখ্যার যোগফল আসলো কত 100। তাহলে তার পরের কোশ্চেন আচ্ছা, যদি বলে 15টা অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করা। কয়টা? 15টা অযুগ্ম সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে আমাদের ছিল সূত্র ছিল n স্কয়ার। তাহলে 15 স্কয়ার, তাহলে 15 ইন্টু 15, তাহলে আসলো কত 15 ইন্টু 15 করলে 15 স্কয়ার করলে 225 আসে ইয়ার কারেক্ট অ্যান্সার। 225 আসলো ইয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে যদি আবার মাঝখানের থেকে দেয় তাহলে আমরা কিভাবে কোশ্চেন সমাধান করব? যেমন এবার কোশ্চেনটা এই ধরনের দিল। এক যোগ 3 যোগ ও 5 টু ডট ডট
25 লয় যোগফল নির্ণয় করা। যোগফল নির্ণয় করা। নির্ণয় করা। তখন আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? 1 যোগ 3 যোগ 5 যোগ ও ডট ডট 25 লয় যোগফল নির্ণয় করা। অর্থাৎ 1 থেকে 25 পর্যন্ত এটা অযুগ্ম সংখ্যার সিরিজ দিছে। অযুগ্ম সংখ্যা সিরিজ যদি হয় তাহলে একর পরা 25 লয়কে অযুগ্ম সংখ্যা আছে কি মান? একর পরা 25 লইকে অযুগ্ম সংখ্যা আছে কত? 13টা। 13টা আছে অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা n এর মান আমরা পাবো কত? 13। তাহলে আমাদের সূত্র ছিল কি? সূত্র ছিল n স্কয়ার। তাহলে n মানে হলো 13, আরো একটা n অর্থাৎ 13। তাহলে 13 স্কয়ার করলে আমাদের কত আসে? 13 স্কয়ার বর্গমূল হলো 169 হলো 13 বর্গমূল। কত আসলো? 169 আসলো 13 বর্গমূল। আচ্ছা, তাহলে আমাদের কোশ্চিন এটা সমাধান হলো। যদি কোশ্চিন মাঝখানের থেকে দেয়, আর বেশিরভাগ কোশ্চিন পরীক্ষাতে কোশ্চিন আসে মাঝের থেকে। মাঝের থেকে তুলে দিয়া কোশ্চিন বেশি আসে। তাহলে আমরা কোন কোশ্চিনটা সমাধান কিভাবে করব এবং প্রশ্নটা কি ধরনের হয়। যেমন 15 যোগ 17 ডট ডট 35 লই যোগফল নির্ণয় করা। নির্ণয় করা কিলো 15 যোগ 17 ডট ডট 35 লইকে যোগফল নির্ণয় করা। তাহলে আমরা এখন কোশ্চিনটার সমাধান করব কিভাবে? এই 15 থেকে অর্থাৎ 1 থেকে 35 পর্যন্ত অযুগ্ম সংখ্যা আছে, 17টা অযুগ্ম সংখ্যা আছে। কটা আছে? 17টা। তাহলে সূত্র আমাদের কি ছিল? n স্কয়ার অর্থাৎ তাহলে 17 পূরণ 17 17 পূরণ করলে আমাদের কত আসে? 7 কত? 49। 49 এর 9 হাত হলো 1, 7 7 আর হলো 1 কত? 7 49 এর 9 হাত হলো 5, 7 7 আর 5 8 9 10 11 12 কাটলাম গড়। 7 7 1 1 9 এবং 9 2। তাহলে 200 কত? 99। কত আসলো? 200। ও সরি, 18 25 না 35 নয়, 18টা হবো। আচ্ছা সরি, এটা ভুল হয়েছে, কারণ 35 পর্যন্ত অযুগ্ম সংখ্যা আছে 18টা আছে। 18টা আছে। তাহলে সূত্র n স্কয়ার অর্থাৎ 18 পূরণ 18। তাহলে 18 পূরণ 18 করলে কত আসে? 28টা 64 4 হাত রইল 6, 8 8 আর 6 9 10 11 12 13 14
144 ভাগ 8 1 4 12 2 হাত মিলে 1 আর 1 324 300 কত 24 কিন্তু এইটো কোশ্চেনৰ এনসার 324 নহয় এইটো 324 কিন্তু ইয়াৰ এনসার নহয় কাৰণ 15 হোমৱৰ্কত আৰু কিমান সংখ্যা অযুগ্ম সংখ্যা আছে সেইটো আমাৰ চিনাক্তকৰণ কৰিব লাগে 15ৰ আগত অযুগ্ম সংখ্যা আছে কত 13 11 তারপাশে 9 তারপাশে 7 তারপাশে 5 তারপাশে 3 তারপাশে 1 1 2 3 4 5 6 7 তাহলে ইয়ার আগত আর কিমান সংখ্যা আছে 7টা সংখ্যার মান আছে কত আছে 7টা তাহলে আমি আকো লিখব আকো n এর মান 7 তাহলে সূত্র আমাদের কি ছিল সূত্র ছিল n স্কয়ার অর্থাৎ 7 পূরণ ও 7 তাহলে আসলো 7 7 আসলো কত 49 তাহলে 324 এর পর 49 বিয়োগ করে 324 মাইনাস 49 তাহলে আমরা মান কত পাবো তাহলে 324 মাইনাস 49 14 থেকে 9 গেলি 10 11 12 13 14 5 5 তাহলে আসলো একে 12 থেকে 5 গেলি 7 12 থেকে যদি 5 বাদ যায় 7 তাহলে 1 আসলো অর্থাৎ 275 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার 275 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো তাহলে কত আসলো 275 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার আসলো 275 বাইরে দৌড় নিচে উঠবে বর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র কোশ্চেন হলো বর্গ সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র n ও n প্লাস 1 2 n প্লাস 1 ডিভাইড 6 কি দিছে n প্লাস n বন্ধনী
টু এন প্লাস ওয়ান ডিভাইড ছয়। এটা আসলে বর্গ সংখ্যা যোগফল নির্ণয় করা সূত্র। এই সূত্র দিয়ে আমরা বর্গ সংখ্যার আমরা কি করব, যোগফল নির্ণয়। তাহলে এখন কোশ্চেন হলো 10টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। এখন কোশ্চেন হলো 10টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। দশটা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে কি করবা, 10টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করা। তাহলে আমাদের সূত্র ছিল কি, n বাই n প্লাস ওয়ান টু n প্লাস ওয়ান ডিভাইড হলো 6। তাহলে n এর মান কত দেওয়া আছে, n এর মান দেওয়া আছে 10, n এর মান 10 যোগ 1 টু n এর মান 10 যোগ 1 ডিভাইড 6। তাহলে 10 বন্ধনী তুলে দিলে কি হবো, পূরণ। 10 আর 1 হইতেছে 11 আসলো। আচ্ছা, তাহলে এই দুটার সাথে এই দুটা পূরণ হবে, অর্থাৎ 2 এই জায়গায় এটা আমরা বন্ধনী আবার রাখলাম। তাহলে এই যে 2 0 হলো, 2 বন্ধনী তুলে দিলে কি হবো, বন্ধনী তুলে দিলে আমার পূরণ আসবো। 10 আর 1 কত, 11। তাহলে 11/6। তাহলে আমরা পাবো 10 ও যোগ 11। এই জায়গায় আমরা আবার পূরণ দিব, 11 দুগুণ 22। 11 দুগুণ এই দুটা পূরণ হবে, 11 দুগুণ 22 ডিভাইড 6। তাহলে 3 দুগুণ কত, শরীরে শক্তি যদি থাকে, শরীর যদি ভালো থাকে, শরীর শক্তিটা কাম করে। তাই কইছে, বুঝা হইছা? শরীর ভালো থাকলে শরীর শক্তিটা কাম করে। এটা শারীর কইছে, আসামি ভাষা শারীর কয়। শারীরিক শক্তি। শরীর তো কয়, শরীর লইল বাংলা ভাষা। শারীরিক শক্তি নিয়ে আসামি ভাষা। তাহলে 22 আসলো। তাহলে 11 দুগুণ কত, 22। তাহলে এখন আর কোশ্চিন যায় না। তাহলে এখন উপরে রইল আমাদের কি, উপরে রইল আমাদের 11 পূরণ 11 পূরণ ও 10/3। তাহলে এখন যায় না, যদি 11 11 কত, 144। 11 11 পূরণ হইতেছে কত, 121 হবো। 11 11 পূরণ 1 1 কাটলাম ঘর, 1 1 1 2 1 111। আবার হলো 10 পূরণ 0 0 0 কাটলাম ঘর, 1 2 1 0 1 2 1, অর্থাৎ 1210। 1210 কত আসলো, 1210। 1210 ভাগ কত আসলো, এখন 3 দিয়া। তাহলে এখন কয়বার যায়, 3 4 12, 4 বার। তাহলে 12 গেল, আবার আসলো 10, 1 আসলো, 1 ভাগ যায় না 0,
তাহলে তারপর আমরা 10 নামাইলাম। এখন কয়বার যাব? 3, 3 তিরিখে কত? 9, আসলো 1, যায় না দিলাম পয়েন্ট, আসলো আবার 9, আসলো 1, তাহলে আবার 3, তাহলে আমরা 4 আমরা এই জায়গায় দিই। অর্থাৎ টোটাল সংখ্যায় আমাদের এসে দাঁড়াইলো, টোটাল সংখ্যায় দাঁড়ালো কত? 11 পূরণ 11 পূরণ 10 ডিভাইড হয়েছে 3। জায়গা হয় না, আমরা উপরে লিখি। জায়গা হয় না যদি আমরা উপরে লিখি, তাহলে 1210 বাই 3, 3 দিয়ে 1210 কাটাকাটি করার পর 333.3 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার ছিল। 3.4 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। ও সরি, এটার সংখ্যাটা, এই গণিতটা আমাদের তোলা ভুল হয়েছে, কারণ ওই জায়গায় বন্ধনী আছিল। তাহলে বর্গ সংখ্যার এই কোশ্চিনটা টোটাল ভুল হয়েছে আমার। কোশ্চিনটা খেলা করলাম, মানে কোশ্চিনটা তোলায় জায়গা ভুল হয়েছিল। সূত্র ছিল আমাদের কি? n ও n প্লাস 1, 2 ও n প্লাস 1 ও ডিভাইড হয়েছে 6। তাহলে n এর মানটা কত ছিল? 10, আবার 10 ও যোগ 1, 2, 10 ও যোগ 1 ডিভাইড ছিল 6। তাহলে আমাদের আসলো কত? 10 পূরণ 10 আর 1 হইতেছে 11, আবার পূরণ এই 2 দিয়া 10 পূরণ হবো। তাহলে 10 পূরণ হলে কত? 10 দুগুণ 20 যোগ 1 ডিভাইড 6। তাহলে আমাদের আসলো 10 ও পূরণ 11 পূরণ 10, 20 আর 1 21, তাহলে ডিভাইড 6। এখন আমরা কোশ্চিনটার সমাধান করি। 3 দুগুণ 6, 5 দাগুনা 10, 3 অক্ষে 3, 3 সাতটা 21। তাহলে আমাদের উপর হলো 5 পূরণ 11 পূরণ ও 7, 5 11 55 আর হলো 7, 5 7 35, 5 হাতে হলো 3, 5 7 35, 3 36 37 38, 385, 385 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। তার মানে এই কোশ্চিনটা আমরা এই জায়গায় 2 সংখ্যাটা ধরতে আমাদের ভুল হয়েছিল, যার জন্য অ্যান্সারটা খেলিমেলি হয়েছিল। তো গতিকে কোশ্চিনটা অতি সোনকালে পরীক্ষাত কোশ্চিন আসবো। তো আরও একটা কোশ্চিন আমরা বর্গর যোগফল নির্ণয় করার সূত্র দিয়ে করি, তাহলে আমাদের সুবিধা হবো। যেমন এই জায়গায় 20টা বর্গ সংখ্যার যোগফল নির্ণয় করি। তাহলে আমরা কোশ্চিনটা সমাধান করি। n বাই n প্লাস 1 টু n ও প্লাস 1 ও ডিভাইড 6। তাহলে n এর মান আছে কত? 20 ও n এর মান 20 ও যোগ 1 ও পূরণ 2, পূরণ আগে দিয়ে দেবো না, ডাইরেক্ট দিয়ে দেবো 2। তো n এর মান হচ্ছে 20 ও যোগ 1
ডিভাইড হচ্ছে 6, তাহলে 20 বন্ধনে তুলে দিলাম পুরো 20 আর 21 ইন্টু 20 দুগুণ 40 ও যোগ 1 ও ডিভাইড হচ্ছে 6, তাহলে 20 পূরণ 21 পূরণ 20 41 ডিভাইড হচ্ছে 6, 3 দুগুণ 6, 10 দুগুণ 20, 3 একে 3, 3 সাতা 21। তাহলে আমাদের কোশ্চিন এখন হলো 10 পূরণ 7 পূরণ 41। তাহলে 41/7, 7 7, 4 7 28, কাটলাম 28। তাহলে আবার আসলো আমাদের 10 দিয়া, 7 0 0 0 কাটলাম গড়, 7 7, 8 8, 2 2, 0 7 ও 8 ও 2। তাহলে আমাদের অ্যান্সার আসলো কত দাঁড়ায়, 2 8 7 ও 0 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। কি আসলো? তাহলে আমাদের 20টা স্বাভাবিক 20টা বর্গ সংখ্যার যোগফল 2870 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। 2870 আসলো ইয়ার কারেন্ট অ্যান্সার। যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন, কারণ এর পরা পরীক্ষাতে কোশ্চিন কমন আসবেই। যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে এর পরা কোশ্চিন কমন আসবে নাম্বার সিস্টেমে। তো অবশ্যই ক্লাসটি স্কিপ না করা করে সম্পূর্ণভাবে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বজায় রাখবেন। প্রতিদিনই সকাল 5:30 থেকে 8টা পর্যন্ত ফ্রি লাইভে ক্লাস করা হয়। লাইভে ক্লাস করা হয় ম্যাথ, সায়েন্স, রিজনিং ও জিকে 5টা বিষয়ে ক্লাস করা হয়। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমাদের ক্লাসটি এখানে শেষ করা হলো। পরবর্তী ক্লাসে আবার নতুন দেখা হবে। খোদা হাফেজ।